এই না তোমরা এই ফেস প্যাকটা কিন্তু একদম ট্রাই করো না, কারণ এই ফেস প্যাকটা কিন্তু একবার ট্রাই করলেই ট্যান একদম উঠে যাবে আর মুখের পিগমেন্টেশনও কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে একবার ব্যবহারেই। কি ইউজ করতে চাও নাকি? আচ্ছা, নিজেদের রিস্কে ইউজ করবে কিন্তু। তো চলো শুরু করা যাক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? অনেক দিন পর একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ট্যান রিমুভিং রেমেডি। দেখো আমার স্কিনে কিন্তু প্রচণ্ড ট্যান পড়ে গেছে। এখন যেহেতু স্কিনের একদমই যত্ন নিতে পারি না, প্রেগনেন্সির সময়ও যত্ন নিতে পারিনি এবং প্রেগনেন্সির পরেও তো যত্ন নেওয়া পসিবল হয় না, তার জন্য স্কিনের অবস্থা ভীষণ ডাল হয়ে রয়েছে। তো আজকে ঠিক করেছি স্কিনের কেয়ার করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এটা আমার অল টাইম একটা ফেভারিট একটা রেমেডি, সেটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, ফার্স্টে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি আমার যে কোনো স্কিন কেয়ার ভিডিওতে বলি যে ফার্স্টে ফেস ক্লিন করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, বেসনও ইউজ করতে পারো। আমি যেহেতু এখন কয়েকদিন ধরে ন্যাচারাল যে ফেস ওয়াশটা আমি ইউজ করতাম সেটা বানাতে পারছি না, তাই জন্য আমি এখন দোকানে কেনা ফেস ওয়াশটাই ইউজ করছি। তারপরেই আমি করব স্ক্রাবিং বা এক্সফোলিয়েটিং। এটাও আমি এটা লোটাসের একটা এক্সফোলিয়েটার ইউজ করছি। আমার এখন সত্যি কথা বলতে গেলে একসাথে অনেকগুলো স্টেপ ফলো করা পসিবল নয়। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়োর সাথে দই মিশিয়ে অথবা কফির সাথে হানি মিশিয়ে একটা স্ক্রাব বাড়িতে বানিয়ে নিতে পারো আর সেটা দিয়ে মুখটাকে ভালো করে স্ক্রাব করতে পারো। এতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে, বাট আমার কাছে এখন বানানো নেই আর বানানোর সময়ও ছিল না। তার জন্য আমি কিন্তু এখানে একটা স্টোর বট একটা স্ক্রাব ইউজ করছি। তো স্ক্রাবটা দিয়ে কিন্তু আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে স্ক্রাবিং করব। সত্যি কথা বলতে গেলে আমি যে রেজাল্টটা এক্সপেক্ট করেছিলাম স্ক্রাবিংয়ের পরে সেই রেজাল্টটা আমি পাইনি। আমার কাছে ন্যাচারাল যে স্ক্রাবারগুলো আমি ইউজ করি সেটার থেকে বেস্ট রেজাল্ট আমি পাই, বাট এই রেজাল্টটা আমার অতটাও ভালো লাগেনি, বাট ঠিক আছে, কাজ চলে যাওয়ার মতো। তো তারপর কিন্তু শো স্টপার হচ্ছে আমাদের এই আজকের ফেস প্যাকটা। সেটা বানানোর জন্য কিন্তু এখানে লাগছে পেঁপে। হ্যাঁ, পেঁপে মোটামুটি তোমরা সবাই চেনো, আর পেঁপে খাওয়াও যেমন ভালো, পেঁপে কিন্তু স্কিনের জন্য ভালো। ট্যানিং রিমুভ করতে পেঁপে কিন্তু অ্যান্টি এজিংয়ের জন্য ভীষণ হেল্পফুল। তার সাথে স্কিনের রিঙ্কেলস, পিগমেন্টেশন দূর করতে, স্কিনকে ফ্ললেস বানাতে, স্মুথনিং করতে কিন্তু ভীষণ হেল্পফুল। আর তার সাথে আমরা ইউজ করব কাঁচা দুধ। কাঁচা দুধ না থাকলে তোমরা জাল দেওয়া দুধও ইউজ করতে পারো, বাট কাঁচা দুধে কিন্তু বেশি পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তো এখানে আমি 4 চামচ কাঁচা দুধ ইউজ করছি। আর তার সাথে পেঁপে তো বললামই, পেঁপে পাকা পেঁপে হতে হবে, একদম পাকা পেঁপে, রাইপ পাপায়া। দেখো ভালো করে মিক্স করছি। আই নো ইটস লুকিং ভেরি টেস্টি ইয়াম্মি, বাট এটা আমরা খাবো না, এটা আমরা স্কিনে অ্যাপ্লাই করব। এর সাথে আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে মুলতানি মাটি মেশাবো 1 চামচ। মুলতানি মাটি তোমরা সবাই জানো যে কতটা ভালো। মুলতানি মাটি সম্পর্কে আমার আর কিছু বলার নেই। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে মুলতানি মাটি নিয়ে, তোমরা যে কোনো ভিডিওতে দেখতে পারো তোমরা মুলতানি মাটি যে কতটা ভালো। আশা করি তোমাদের সবার এতদিনে মুলতানি মাটি ফেভারিট হয়ে গেছে যারা আমার ভিউয়ার্স আছো। আর মুলতানি মাটি আমার স্কিনের জন্য ভীষণ ভালো কাজ করে, তোমরাও আমাকে জানিয়েছো তোমাদের জন্য অনেক ভালো কাজ করে। তো ভালো করে মিক্স করে নিয়েছি আর এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ যেহেতু গরমকাল না, ঠান্ডা ঠান্ডা ফেস প্যাক ইউজ করতে কিন্তু বেশ ভালো লাগে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ইউজ করছি। তো এটাকে ভালো করে পুরো ফেসে আর নেকে অ্যাপ্লাই করে দেবো। আর দেখতে পাচ্ছ আমার বেশ কিন্তু ডার্ক সার্কেলস হয়েছে, যেহেতু রাতে এখন ঘুম হচ্ছে না ঠিকঠাক, এই জন্য ডার্ক সার্কেলস অনেকটাই বেড়ে গেছে, বাট ইটস ওকে, এটা চলে যাবে টাইমের সাথে সাথে। বাট এবার দেখো ফেস প্যাকটা রেখে কিন্তু 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 মিনিট হয়ে যাবে, তো 10 মিনিট পর্যন্ত কী করবে, এনজয় করতে থাকো নিজেদের কফি। আমি এখানে হরলিক্স খাচ্ছিলাম। তো তারপরে 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা ফেসটাকে নর্মাল জল দিয়ে, লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা ক্লিন করার পর স্কিনের গ্লোটা দেখতে পাচ্ছ। তোমরা আশা করছি নিজেরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে ট্যানিং রিমুভ হয়ে গেছে। আমার স্কিনে ঠিক কতটা ট্যানিং ছিল সেটা রিমুভ হয়ে গেছে। আমি পাশে দরকার হলে বিফোরটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাই।